আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে আপনাদের ডাকঘর সঞ্চয়পত্র যে আছে সেটা আপনারা ইনকাম ট্যাক্সে এন্ট্রি করতে পারেন বা টিডিএস ক্লেম করতে পারেন। তো প্রথমেই আপনারা দেখলেন যে আমি জাস্ট লগ ইন করলাম। লগ ইন করে এগুলো বলার কিছু নেই। যে অপশানে যাব আমরা সেটা হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো অপশান আছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে। ঠিক আছে, আপনারা জাস্ট কী করবেন, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, ঠিক আছে, আদার দেন পেনশনার, এই অপশানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশান দেবে। ঠিক আছে, তো আমি এটা এখানে এন্ট্রি দিচ্ছি না, আমি উপরের অংশটা এন্ট্রি দিয়েছি। কিভাবে এন্ট্রি দিয়েছি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এটাই হচ্ছে যে আমি আমার যে ডাকঘর সঞ্চয়পত্রটা আছে সেই সঞ্চয়পত্রটা। তো এখান থেকে 0750836 এই নাম্বারটা আমি নিয়েছি। দেখেন 0750836, আর এটা হচ্ছে ইস্যু ডেটটা কত তারিখ। ইস্যু ডেটটা যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে 8/8/2018, 5 লাখ টাকা। 8/8/2018, 5 লাখ টাকা। এখানে গ্রস ইন্টারেস্ট, এটা আপনারা সবাই জানেন, 57,628। ঠিক আছে, 57,880। তো জাস্ট এটা আমি সেভ করে গেলাম। সেভ করে এখন এটা তো টিডিএস ক্লেম করবো। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাই। পেমেন্টে গিয়ে দেখেন এখানে মাঝামাঝি অবস্থায় যে এখানে গেলাম, গিয়ে এই রিটার্ন লেজারে গেলাম। এখানে ক্লেম সোর্স ট্যাক্স বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সঞ্চয়পত্রে যাব। ঠিক আছে, এখানে দেখেন সবগুলো সঞ্চয়পত্র এখানে আছে, কিন্তু আমি এটাও দেখেন এই যে এই অপশানটাও এখানে আছে। জাস্ট এটা আমি এখান থেকে ডিলিট করলাম, কীভাবে ডিক্লেয়ার করতে হয় এটা দেখানোর জন্য। ঠিক আছে, জাস্ট ডিলিট করলাম। এখন এখানে ওই নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে কি করবেন, সিনক্রোনাইজ ফ্রম ইনকাম থেকে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে চলে আসছে উপরের পার্টটা, এখানে লিখেছে দেখেন এই ডাইন সাইডে ডিক্লেয়ার বাই দ্য এসইসি। ঠিক আছে, কারণ এই সঞ্চয়পত্রটা এনবিআর ডাটাবেস থেকে আসেনি। ঠিক আছে, এই জন্য এটা রেখেছে। তো এটা সমস্যা নাই, এখানে করবেন। করার পর দেখেন এই যে এখানে 2880 টাকা চলে আসছে, ডিক্লেয়ার বাই এসইসি। ঠিক আছে, তো আশা করি অনেকেরই প্রশ্ন ছিল, প্রবলেমটা আশা করি সলভ হলো আর কি। তো এইভাবেই আপনারা ডাকঘর সঞ্চয়পত্রটা এন্ট্রি দিতে পারবেন এবং টিডিএস ক্লেম করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।